চলমান ইসরায়েলের অমানবিক গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বাংলাদেশ হেফাজতে ইসলাম ঝিনাইদহ জেলা শাখা এক প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। উক্ত বিক্ষোভ সমাবেশটি ঝিনাইদহ পায়রা চত্বরে অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম ঝিনাইদহের নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা। বিস্তারিত থাকছে চ্যানেল ঝিনুকের তথ্যচিত্রে। ইসলাম বাংলাদেশ রাতে চোখের পানি ছড়াই, দিনে গায়ের ঘাম ছড়াই, প্রয়োজনে রক্ত ছড়াই। আমার ভাইয়ের রক্ত চলছে ফিলিস্তিনে, প্রয়োজনে সমস্ত পৃথিবীর মুসলমান রক্ত দেবে। ওই ইসরায়েলবাসীর কোন পর্যন্ত শক্তি আর সামর্থ্য রাখে না তাদেরকে পদক্ষেপ নিয়ে তাদেরকে হত্যা চালাবে। কথা বলেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। মুসলমান যতদিন পর্যন্ত ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে না পারবে ততদিন মুসলমান মার খাবে। কথা বলেন ঠিক না? আজকে আমি দেখতে পাচ্ছি ইমানের ডাক এসেছে, সত্যের ডাক এসেছে। বাংলাদেশের জনগণ লক্ষ লক্ষ মাসুম মানুষ আজকে ঢাকার রাজপথে আজকে মিছিল করতেছে, বিক্ষোভ করতেছে। গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম আরব দেশের মানুষগুলো কমেন্টস করতেছে, আরবের মানুষগুলো সব লেসকাটা হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের এই জনসাধারণ আর তরুণ যুবকগুলো হয়েছে মরতে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা? তাদের কাছ থেকে আমরা কমেন্ট পাচ্ছি যে বাংলাদেশের তরুণ যুবকগুলো আজকে মর্দে মুজাহিদের কাজ করছে, কিন্তু আরব দেশের মানুষগুলো আজকে ঘুমন্ত ডাক দেখে ঘুমাচ্ছে। আমরা বলতে চাই আজকে ফিলিস্তিনি আক্রান্ত অনতি বিলম্বে বাংলাদেশের উপরে ইহুদি চক্রান্ত আসবে খুব স্বল্প সময়ের মধ্যে, কারণ ইহুদিরা কখনো মুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে নাই। একটা কথা বলেই শেষ করে দিই, তার একটা কথা হলো এটাই যে ইহুদিরা মুসলমানদেরকে শত্রু ভাবে সেই আদিকাল থেকেই। কারণ বনি ইসরাইল এবং বনু ইসমাইল এই দুইটা গোত্রের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আসেন। বনি ইসরাইলের মধ্যে অসংখ্য নবী পয়গম্বর আসেন, কিন্তু বনু ইসমাইলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। এই মুহাম্মদ যে শেষ পয়গম্বর এবং নবীদের সরদার, এটা ইহুদিরা কখনো। লম্বা কোনো কথা নয়, আমরা সকলেই জানি আমরা যে সময় রাস্তার উপরে দাঁড়িয়ে আছি ঠিক ফিলিস্তিনি রাস্তার পাশে লাশ মাটি দেওয়ার মতো আর জায়গা নাই। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে দু একটি কথা বলে শেষ করব। প্রথম কথা হলো আমাদের এই অধঃপতনের কারণটা কি? সারা বিশ্ব আজ মুসলিমরা নির্যাতিতের কারণটা কি? ভারতেও আমাদের কাছে যে খবর আসছে অচিরে ভারতের মুসলমানদের উপরেও কঠিনভাবে নির্যাতন করার সিদ্ধান্ত মোদী সরকার নিতে যাচ্ছে। তো এর কারণটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুজ জিল্লাহ। মুসলিমরা যখন জিহাদকে ছেড়ে দেবে তখন মুসলমানের উপর একের পর এক এরকম নির্যাতন আসতে থাকবে।